একটা আপনাদের সুন্দর দৃষ্টান্ত শোনাচ্ছি, এত সুন্দর আপনার মনে থাকবে। একজন স্বর্ণকার ছিল, সোনার দোকান। শুনুন, সেই সোনার দোকান সে ব্যক্তি কি করেছে, সুন্দর সুন্দর দুটা পিতলের মূর্তি বানিয়েছে। এত সুন্দর পিতলের মূর্তি সে বানিয়ে সে রোদে রেখে দিয়েছে। সে যখন সেই দুটা মূর্তি বানায় আর বানায় সেই রোদে রেখে দেয়, তখন সেই খরিদ্দার আসে সেই দোকানে। সেই খরিদ্দার এসে সেই স্বর্ণকারকে জিজ্ঞাসা করে, এই মূর্তির দাম কত? বলে এটার দাম 10 টাকা। আর একটা মূর্তি যখন জিজ্ঞাসা করে এটার দাম কত, তখন বলে 1 লক্ষ টাকা। তখন সে অবাক হয়ে যায়, এটার দাম 10 টাকা আর এটার দাম 1 লক্ষ টাকার কারণ কি? তখন সেই স্বর্ণকারকে জিজ্ঞাসা করে, ভাই তুমি তো বলছো এটার দাম 10 টাকা আর এটা 1 লক্ষ টাকা, এটা কি সোনা? স্বর্ণকার বলে, না, এটা সোনার না। দুটা মূর্তি একই, পিতলের মূর্তি, একই রং, একই কালার, একই হাইট, সব কিছু একই, কিন্তু এর দাম 10 টাকা আর এর দাম 1 লক্ষ টাকা। সেই তখন ওই রাস্তা দিয়ে একজন সাধু মহাত্মা যায়। তখন সেই সাধু আসতে এই সাধু মহাত্মাকে বলে, ও সাধু মহাত্মা, এদিকে আসো, এদিকে আসো, এর পরীক্ষা করো, এর পরীক্ষা করো, এদিকে আসো। তখন সাধু বলছে, ঠিক আছে, তুমি একটা সুতো আনো। সাধুকে একটা সুতো দিয়েছে আর বলছে, তাহলে সেই মূর্তিটা দাও আমাকে। সেই মূর্তিটা যখন নিয়েছে, 10 টাকা মূর্তিটা নিয়েছে, আর সুতোটা কি করে, সে কানের মধ্যে ঢুকায়। যেই সুতোটা কানের মধ্যে ঢুকায়, কানে ঢুকায় আর এই কান দিয়ে বেড়ে যায়, রেখে দেয়। আর আরেকটা মূর্তি দাও, সেই মূর্তিটা ধরে আমি। আর এই সাধু কি করে, সুতোটা যে কানের মধ্যে দেয়, পেটের মধ্যে সুতোটা কানে দিয়ে পেটের মধ্যে চলে যায়। তখন বলে, এটা রাখো। মানে কি বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন কিছু? যে ভাগবত কথা এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বই করে দেবে, সে হচ্ছে 10 টাকার সমান। যে কানের সমান করে হৃদয় গ্রহণ করবে, সে 1 লক্ষ টাকার সমান। আপনারা সবাই সমান, কেউ কিন্তু শ্রবণের ভেদ। আপনি যেমন শ্রবণ করবেন তেমন আপনি ফল পাবেন। শ্রবণ অনুসারে আপনাকে ফল